আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমি এমন এক রেস্টুরেন্টে যা দেখলে অবাক হয়ে যাবেন। কারণ বাংলাদেশে এই প্রথম এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এটা হলো উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ি মেট্রো রেলের নিচে, এটা হলো 11 নম্বর প্লেয়ার। 11 নম্বর প্লেয়ারের হাতে বাম সাইডে দেখবেন আপনার ফুড ইজ পন্ড রেস্টুরেন্টের নাম লেখা আছে। বাট বাহির থেকে মনে হবে না যে এটা একটা রেস্টুরেন্ট, এত সুন্দর ভিতরে যা বলার বাইরে। আমি তো ফার্স্টে ভাবিনি যে ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট হবে। তো এসে দেখি মানে অবাক হয়ে গিয়েছি। বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা রেস্টুরেন্ট এটা বলতে পারেন। এই রেস্টুরেন্টটা দেখে বাচ্চারা এত খুশি হয় যা বলার বাইরে। কারণ মাছ বাচ্চারা খুবই পছন্দ করে এবং পানি এগুলা মানে বলতে পারেন এত পছন্দ করে বাচ্চারা যা বলার বাইরে। তো আমাদের সাথে ছোট দুইটা বোন নিয়ে এসেছি। তো এদিকে ফারাজ খুব পছন্দ করছে। ফারাজ তো মাছগুলো দেখে মানে ও শুধু ধরতে চাচ্ছিল হাত দিয়ে। ও মানে এত ধরার জন্য পাগল হয়ে গিয়েছিল যা বলার বাইরে। কারণ এরকম রেস্টুরেন্ট বাংলাদেশে আর কখনো কোথাও হয়েছে কিনা তা আমি জানি না। আমার ছেলে খুব হ্যাপি, কারণ ও আগে কখনো এরকম অ্যাকোরিয়ামের মাছ কখনো ধরেনি। তো এখানে এসে ও হাত দিচ্ছিল বারবার। বাট পানিতে এক ধরনের মেডিসিন আছে, তো রেস্টুরেন্ট ওনারা বলেছে যে হাত দিতে না, কারণ একটা মেডিসিন দেওয়া আছে এই কারণে। তো তারপরও ফারাজকে আমরা ধরে রাখতে পারতেছিলাম না। মাছগুলো দেখে অনেক খুশি হয়েছে ও। এখানে উপরে আপনার 2 তলাতেও একটা রেস্টুরেন্ট এবং নিচেও আরেকটা রেস্টুরেন্ট, মানে ওনাদেরই, মানে উপরে একটা পার্ট এবং নিচেও আরেকটা পার্ট। বাট উপরে বসতে হলে একটু ওয়েট করতে হয়, কারণ এখানে আপনার মানুষের অনেক ভিড় থাকে। তো একটু ওয়েট করে তারপর আমাদের উপরে আসতে হয়েছিল, কারণ এখানে সিটগুলো সচরাচর সব সময় খালি থাকে না। তো আপনারা একটু সময় নিয়ে আসবেন। এবং এখানের খাবারের প্রাইসগুলো আমি সব কিছু মেনু সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আপনার রেস্টুরেন্টে ঢোকার আগে জুতা রেখে তারপর ঢুকতে হয়, কারণ এখানে জুতা রাখার জায়গা আছে। এখানে বড় একটি ফ্যামিলি সিট আছে, যেটা শেষ মাথায়। এখানে আপনারা বার্থডে, জন্মদিন সব কিছু করতে পারবেন। তো ওই বড় সিটটা হলো তাদেরই জন্য, ফ্যামিলি বড় যারা তারা আসতে পারবেন।
এখন ফারাজ তো এখানে দেখে খুব দৌড়াদৌড়ি এবং ছুটাছুটি করতেছিল। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, যা বলার বাইরে। এরকম রেস্টুরেন্ট আমি কখনো কোথাও দেখিনি। মনে হচ্ছিল যে একটা বাহিরের কোনো একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো ফারাজ খুব খুশি হয়ে গিয়েছিল। তো এখানে বাচ্চাদের জন্য, বাচ্চারা এসেছে, যাদের বাচ্চারা নিয়ে আসবেন তাদের জন্য সবচেয়ে একটা বড় বেনিফিট যে খুব বাচ্চারা এনজয় করতে পারবে। এবং এখানে রেস্টুরেন্টের তরফ থেকে আপনার মাছদের খাবার দেওয়ার জন্য ওনাদের তরফ থেকে যে মাছদের যেই খাবারটা, সেই খাবারটা ওনাদের এখানে আপনারা যখন আসবেন তখন ওনাদের ওইখান থেকে দেওয়া হবে, জানি মাছদের খাওয়ানো হয়। তো এখানে দিশা, ফারাজ এবং আমার ছোট বোনেরা, ওরা সবাই মিলে মাছদের খাবার দিচ্ছিল। মানে এত পরিমাণে মাছ ছিল যা বলার বাইরে, আপনারা না দেখলে অবাক হয়ে যাবেন। তো দিশা খুব, ফারাজ মানে এত এনজয় করতেছিল যা বলার বাইরে। দেখেন প্রচুর পরিমাণে মাছ এবং চারোপাশ দিয়ে পানি, এবং মাঝখানে বসে আপনারা সেই মাছের ইটা এনজয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত মাছ এখানে, মানে বাচ্চারা এত হ্যাপি থাকবে যা বলার বাইরে। তো রেস্টুরেন্টটা মানে এত সুন্দর যা বলার বাইরে, একটা বাহিরের কান্ট্রির মতো রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে বলতে পারেন। তো খুবই এনজয় করতেছিল সবাই মাছগুলা দেখে, এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে। তো মাছ ভালোই লাগতেছে এখানে, অনেক মাছ। তো ফারাজও খুব এনজয় করতেছিল। তো এখানে ফার্স্ট টাইম আসার কারণে আমরা আপনার চিকেন ফ্রাই এবং আপনার থাই ফ্রাইড রাইস মিক্সটা অর্ডার করি। তো ফার্স্ট টাইম অর্ডার করেছি, তো খাবার কেমন হবে সেটা বলতে পারতেছিলাম না। তো তাই ফার্স্ট টাইমের কারণে অল্প কিছু খাবার অর্ডার করলাম, যে খাবারের মানগুলো কেমন তো সেটা জানার জন্য। তো খাবার চলে এসেছে, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, কারণ আমরা প্রায় লাঞ্চের অনেক লেট করে চলে এসেছি। তো বাচ্চাদের খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো বুঝতেই পারতেছেন যে অ্যাকোরিয়াম ফিশ চারপাশে ঘুরতেছে, এত সুন্দর লাগতেছিল, এবং তার মাঝখানে আমরা বসে সবাই খাবার খাচ্ছি, কতটা এনজয় করতেছি যা বলার বাইরে, কারণ এরকম রেস্টুরেন্ট আর কোথাও নাই। এখানকার ফ্রাইড রাইসটা খুব মজার, মানে ভাবি না যে এত মজার একটা ফ্রাইড রাইস হবে এখানকার। মানে কি অন্য সব রাইসের থেকে এটা বেস্ট না? আমরা ফ্রাইড রাইসটা খুব মজার। ওটা থেকে আমি আশা করি না আসলে এখানকার মানে খাবারগুলো এত টেস্টের। অনেক মজার এখানে ফ্রাইড রাইস, আর আমার ছেলেও খুব মজা করে খাচ্ছে। আপনারা এখানে আসতে পারেন এবং ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন, অনেক মজার এখানকার ফ্রাইড রাইস। এখানকার ফ্রাইড রাইসটা এত মজা দেখে তাই আমরা আরেকটা ফ্রাইড রাইস অর্ডার করলাম ডিশ। আমরা সিজলি অর্ডার দিতে চেয়েছিলাম, বাট ওরা কেউ খায় না, তো এত বড় জিনিসটা অর্ডার দিই। এরপরে নেক্সট সিজলি ট্রাই করবো রাইসের সাথে। তো আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাবারটাও অনেক ভালোই ছিল যা বলার বাইরে। তো ভাবতেছি নেক্সট টাইম আবার আসবো। তো ফারাজ এখানে খাওয়া দাওয়া শেষ করে খুব দুষ্টুমি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, ওর কাছে খুব ভালো লাগতেছিল যা বলার বাইরে। তো এখানে অনেক মানুষ দেখতেই পাচ্ছেন, এক একটা সিট এক এক রকম। এখানে বসে মাঝখানে সবাই পানির মধ্যে বসে খাবার খাচ্ছে, কতটা এনজয়। এবং সবাই তার ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে এসেছে, এবং চারপাশে প্রচুর পরিমাণে মাছ। এবং রেস্টুরেন্টটা এত সুন্দর, এখানে একটা লেকের মতো ব্রিজ, মানে পুরো সম্পূর্ণটা বলতে পারেন চারপাশে একটা লেক সিস্টেম করা হয়েছে, এবং তার মাঝখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। মানে ওনাদের আইডিয়াটা এত সুন্দর যা বলার বাহিরে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যা বলার বাইরে। উত্তরার মধ্যে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে মাছবি খাবারগুলো ট্রাই করবেন এবং বাচ্চাদের নিয়ে আসবেন, খুব এনজয় করবেন। কারণ ফ্যামিলি টাইম স্পেন্ড করাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ বাচ্চারা, ফ্যামিলির মানুষ সবাই একটু সাপ্তাহিক শেষে বের হতে চান, তো ঘুরতে চান। তো সুন্দর একটা প্লেস এরকম যদি হয় যে অ্যাকোরিয়ামের মাছের সাথে বসে খাবার খাওয়া, তাহলে তো সেটা অন্যরকম হয়। তো এখানে আমরা খুব মজা করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিল ফারাজ। তো
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের উৎসাহের কারণে আমি নেক্সট টাইম আরও অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।